নমস্কার। ট্রেড লাইসেন্স সম্পর্কিত একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের মোবাইল দিয়ে বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনাদের দোকানের ট্রেড লাইসেন্সটি নতুনভাবে জেনারেট করবেন, সেই ব্যাপারে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই দেখুন, আপনারা যে সাইটে আছেন সেই সাইটে ই ডিস্ট্রিক্ট 2.0 সাইট। এখানে আপনারা ড্যাশবোর্ডে আছেন, হোম পেজে আছেন। এই ড্যাশবোর্ডে বা লগ ইন প্যানেলে যেতে গেলে আপনাদের একটা সাইন আপ করতে হয়। সেই সাইন আপ করা ভিডিও আমি ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন কী করে আপনারা সাইন আপ করবেন বা লগ ইন করবেন। সেই সম্পর্কিত ভিডিও আপনারা চেক করে নেবেন। আমি ডাইরেক্ট আপনাদের যে আজকে দেখাবো, আমি ড্যাশবোর্ডে গিয়ে ট্রেড লাইসেন্স কী করে করতে হয় সেই সম্পর্কিত তথ্যে চলে যাচ্ছি। আমি লগ ইন করে নিয়েছি এখানে। এবার বাম দিকে দেখুন, এই যে ডট চিহ্ন দেখাচ্ছিল, সেখানে সার্ভিস অপশান আছে। সার্ভিস অপশানে ক্লিক করুন। মোবাইল দিয়ে একটু প্রবলেম হবে, ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে সোজা হবে। সার্ভিসে ক্লিক করলেন। সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্ভিস বলবে। এখানে আপনারা ক্লিক করুন ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন। দেখেন এখন অনেকগুলো অপশন চলে এসছে। প্রথমে আছে অটো রিনিউয়াল, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়ার যে ট্রেড লাইসেন্স হয় সেটা রিনিউয়াল করতে পারবেন। তারপরেই আছে ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স, সেখানে ক্লিক করবেন। তার নিচে অনেকগুলো অপশন ছিল, যদি ট্রেড লাইসেন্সে ভুল থাকে সেটাও সংশোধন করতে পারবেন। এবার এখানে অ্যাকসেপ্ট করে দিন। কোন কোন ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এই সমস্ত জায়গাগুলোতে চেক করে নিতে পারেন আপনারা। একটা আইডেন্টি প্রুফ, মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রসিদ এবং প্রুফ অফ যে দোকান আপনার আছে সেই দোকানের কোনো ট্যাক্সের রসিদ বা অন্য কিছু, আর আপনাদের একটা রেসিডেন্সিয়াল প্রুফ যা আছে সেটা দিলেই আশা করছি সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। এবার অ্যাকসেপ্ট করে পরবর্তী পেজে চলে যাচ্ছি। এবারে দেখুন এখানে স্যালুটেশন, মিস্টার, মিসেস এরকম অনেক কিছুই আছে, আপনাদের ইচ্ছা মতো চুজ করবেন। আমি এখানে মিস্টার উল্লেখ করছি, আর বাকিটা আমি ইনপুট করে আপনাদের কাছে রিজিউম করছি। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, ডেট অফ বার্থ দিলে পরে এজ অটোমেটিক চলে আসবে। মেল ফিমেল দিয়ে দেবেন। আমি এখানে যেহেতু মিস্টার সিলেক্ট করেছি, এখানে মেলটা অটোমেটিক চলে এসছে। মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলবে। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আধার নাম্বার দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে দেবেন না। প্যান নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি, যখনই দোকানে কোনো ট্রেড লাইসেন্স করবেন প্যান নাম্বার দিতেই হবে। আমি এগুলো ফিল আপ করে অ্যাপ্লিকেশানটাকে রিজিউম করছি। আমি এখানে যে জিনিসগুলো দিয়েছি সেটা ব্লার করে রাখবো সিকিউরিটি রিজনের ধরুন। এবার ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করব। এবার ওটিপি চলে গেছে, ওটিপিটা সাবমিট করব। ওটিপিটা সাবমিট করে দিচ্ছি। এবার ভ্যালিডেট বাটনে ক্লিক করব। ভ্যালিডেট হয়ে গেছে। এবার সেভ অ্যান্ড নেক্সট, আমি চেক বক্স দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। এবার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিস, পিনকোড দেবেন। পিনকোড দিলে পরে অটোমেটিক কান্ট্রি এবং স্টেট নিয়ে নেবে। ডিস্ট্রিক্ট চুজ করবেন, সাব ডিভিশন চুজ করবেন। আরবান, এটা অবশ্যই আরবানই থাকবে, কারণ আরবান এরিয়ার ট্রেড লাইসেন্স ই ডিস্ট্রিক্ট থেকে বের হয়, আর রুরাল এরিয়া ট্রেড লাইসেন্স শিল্পসাথী পোর্টাল থেকে বের হয়। এটা অটোমেটিক আরবানই থাকবে। এখানে মিউনিসিপ্যালিটির নাম উল্লেখ করবেন, মিউনিসিপ্যালিটি ক্যাটাগরি উল্লেখ করবেন, তারপরে মিউনিসিপ্যালিটির নেম, তারপরে ওয়ার্ড নাম্বার উল্লেখ করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন নাম লিখবেন, হোল্ডিং নাম্বার লিখবেন। হোল্ডিং নাম্বার আপনি ট্যাক্সের কাগজে পেয়ে যাবেন। বড়টা যেটা আছে সেটা আপনি অটোমেটিক থাকবে, এটা কিচ্ছু করতে পারবেন না আপনি। আমি এগুলো ফিল আপ করে অ্যাপ্লিকেশনটাকে রিজিউম করছি। এখানে একটা কথা উল্লেখ করে দিই, যারা হোল্ডিং নাম্বার দিচ্ছেন, যদি লোন নেওয়ার ব্যাপার থাকে অবশ্যই হোল্ডিং নাম্বার ঠিকঠাক করে দেবেন। অ্যাজ পার মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রিসিপ্ট যেটা আছে সেই অনুসারে হোল্ডিং নাম্বার দেবেন, নাহলে কিন্তু লোন পাওয়ার সময় সমস্যা হবে। আমি উপরের অ্যাড্রেসটা মোটামুটি ফিল আপ করে দিয়েছি। নিচে এখানে সেম অ্যাজ অ্যাভাব করে দেব, কারণ এর অন্যথায় কিছু নেই আমার। আমি এগুলো সব ব্লার করে রাখবো সিকিউরিটি রিজনের জন্য। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করছি। সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। এখানে দিতে বলেছে দোকানের নাম বা আপনার ট্রেডের নাম, ক্যাটাগরি কি থাকবে, কোন ডেটে বিজনেসটি শুরু হয়েছে, তারপর
অ্যানুয়াল ফিটা অটোমেটিক চলে আসবে। এখানে নেচার অফ বিজনেস, ছোট দোকান হলে কি করবেন সেটা উল্লেখ করতে বলেছে। কত দিনের জন্য করবেন, কত বছর ধরে করবেন, এটা এখানে উল্লেখ করতে বলেছে। আমি এগুলো এক এক করে করে দেখাচ্ছি। আমি ইনপুট করে আপনাদের কাছে অ্যাপ্লিকেশনে রিজিউম করছি। আমি মোটামুটি ফিল আপ করে দিয়েছি, এবার ক্যাটাগরিতে ইনপুট করছি। ক্যাটাগরি দেখুন, যদি আপনার ছোটোখাটো দোকান হয় সে কোন ক্যাটাগরিতে পড়ছে। যদি বিউটি ক্লিনিক্স হয় এটা লিখবে করতে পারেন। তারপর সেরেমোনিয়াল হাউস, ক্লাব, কোম্পানি, ডিরেক্টরস, আমার যেটা অ্যাপ্লিকেবল সেটা আমি করছি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেমস, দেখে নিন এখানে কি করলাম আমি। আর এখানে করেছি গ্রোসারি শপ রিটেল, এবং ইয়ার এটা করেছি 1 বছর, আপনারা চাইলে সর্বোচ্চ 3 বছর করতে পারেন, সেই অনুসারে এখানে ফিসটা দেখাবে। আমি তারপর এখানে অ্যাড নিউ প্রোপাইটার যে হবে তার ডিটেলসটা এখানে ইনপুট করব। অ্যাড নিউ করছি, যে প্রোপাইটার হবে তার নাম এখানে ইনপুট করতে হবে, সেটা ইনপুট করছি। প্রোপাইটার এখানে লিখে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। প্রোপাইটারের ফার্স্ট নেম, মিডে মানে প্রোপাইটারের ফুল নেমটা এখানে লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, এই 3টা জিনিস লিখতে হবে। 3টা জিনিস লিখে তারপর এখানে ওকে করবেন। দেখে নিন এই জিনিসটা, নেম ফিল আপ করবেন, মোবাইল নাম্বার ফিল আপ করবেন, অ্যাড্রেসটা দেবেন, তারপর এখানে ওকে। আমি এগুলো ইনপুট করে রিজিউম করছি। আমি ইনপুট করে দিলাম, তবু বলছি এটা ব্লার করে রাখবো সেলফ সিকিউরিটির জন্য। ওকে করে দিলাম। এবার দেখুন এখানে ডিটেলসে চলে এসছে আপনার প্রোপাইটারের নাম। এবার আই অ্যাকসেপ্টে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম, সেভ অ্যাজ ড্রাফট, সেভ হয়ে গেল। প্রিভিউ ডিটেলস করে নিন, আপনার পুরো ফর্মটা এখানে দেখতে পাবেন, চাইলে ডাউনলোড করে আপনারা চেক করে নিতে পারেন। আমি কেটে দিলাম। এবার প্রিভিউ সার্টিফিকেট করে নিলাম। এখানে সার্টিফিকেটটা প্রিভিউ হয়ে যাবে, আপনারা দেখে নিতে পারেন সার্টিফিকেটটা সব ঠিকঠাক আছে কি না। আমি এটা কিন্তু ব্লার করে রাখবো। এখানে প্রিভিউ কথাটা উল্লেখ করে দেওয়া আছে, আপনাদের সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নেবেন। এরপরে কিন্তু এটা আপনারা একবার পেমেন্ট হয়ে গেলে পরে আর রিভাইজ এডিট করতে পারবেন না, পরের বছর ছাড়া সেটা সম্ভব নয়। আমি কেটে দিচ্ছি, আমার ক্ষেত্রে সব ঠিক আছে। এবার সাবমিট করে দেবো। সাবমিট করলে আপলোড অপশন দেবে, এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন। এবার দেখুন আপলোড অপশন দিচ্ছে। প্রথমেই চাইছে প্যান কার্ড, আমি প্যান কার্ড স্ক্যান করে রেখেছি। এনওসির জায়গায় আমি এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিসিপ্ট দেবো। প্যান কার্ডটা আমি আপলোড করে দিচ্ছি। এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে যদিও 512 কপি, কিন্তু এটা নেয় 300 কপির মধ্যে। তারপরে ট্যাক্সের রিসিপ্ট করে দিচ্ছে আপলোড। এবার আই অ্যাকসেপ্টে ক্লিক করে, এই যে দেখুন আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম, চেকবক্স করে দেখিয়ে দিচ্ছি। তারপর সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলাম। এবার এখানে ফাইনাল সাবমিট দিয়েছে, ফাইনাল সাবমিট করলেই আপনার পেমেন্ট অপশনে চলে যাবে। রাজের প্রতি সিলেক্ট করবেন, টোটাল এখানে 400 টাকা কাটছে। আই অ্যাগ্রি, এবার পে বাটনে ক্লিক করতে হবে, এই যে পে বাটন দেখতে পাচ্ছেন, পে বাটনে ক্লিক করে দিচ্ছি। আশা করছি গ্রিপসের বাটন খুলবে বা পেমেন্ট গেটওয়ে খুলবে। এইচডিএফসির পেমেন্ট গেটওয়ে খুলে গেছে। এবার এখানে কিউআর কোডটা কিউআর কোড করলেই পেমেন্ট করতে আপনাকে অ্যাভেলেবেল কিউআর কোড দিয়ে দেবে। পেমেন্টটা করে দিচ্ছি আমি। পেমেন্টটা হয়ে গেলে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে, ব্যাক করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক ব্যাক নিয়ে নেবে। ব্যাক করে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভালও দিয়ে দেবে, কোনো দেরি হওয়ার সম্ভাবনা নেই। যদি পেমেন্ট দেখুন লোডিং নিয়ে নিয়েছে, সাকসেসফুল হয়ে গেলে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখুন ডাউনলোড পেমেন্ট রিসিভ করতে পারেন আপনারা, ডাউনলোড হয়ে গেল। এই পেজটা অটোমেটিক রিফ্রেশ নিচ্ছে দেখুন।
দেখুন সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভালও হয়ে গেছে। এবার আপনার ডাউনলোড সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন, এই যে অপশনটা আছে, তারপর এখানে ক্লিক করুন, একটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করুন, এই যে আপনার সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এবার এটা আপনি রেখে দিন। এটা আপনি যখন তখন সেটা প্রিন্ট করতে পারবেন, যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নেবেন, আপনার কাজ শেষ। এই হলো আপনার ট্রেড লাইসেন্স করার পদ্ধতি। তো আশা করছি আপনাদের এই ভিডিওতে সহযোগিতা করতে পেরেছি। আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।